বসের ঝাড়ি না শুনে মাত্র 50,000 টাকা দিয়ে শুরু। আজ আমার খামারে 8 থেকে 9 লক্ষ টাকার প্যাকেজ। চাইলে আপনিও পারবেন। সাহস করুন, উদ্যোক্তা হন। আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম। আমার ঠিকানা বগুড়া জেলা সাবগ্রাম দ্বিতীয় বাইপাস। আমি একজন খামারি এবং উদ্যোক্তা। আমি এই খামারি হওয়ার আগে আমি চাকরি করতাম গার্মেন্টসে। তখন আমার চাকরিটা একদম ভালো লাগে না, মানে চাকরি ভালো লাগে না, টাইম মেনটেন করে যেতে হয়, তারপরে বসের প্রেশার, অনেক সমস্যা। তারপরে ওই চাকরিটা আমি এক পর্যায়ে ছেড়ে দিয়ে আমি ওষুধ কোম্পানিতে জয়েন করি। ওষুধ কোম্পানিতে আমি 3 মাসের মতো চাকরি করি। চাকরি করার পরে এখানে দেখে আরো বেশি প্যারা, একদমই ভালো লাগে না। পরে এক পর্যায়ে আমি চাকরি ছেড়ে দিই। চাকরি ছেড়ে দিয়ে খালি চিন্তা করি যে আসলে কি করব। আমি বেকার, মানে আমি খুবই টেনশনে ভুগছিলাম, মানসিক ভাবে খুবই মানে হতাশায় ভুগছিলাম। তো এক পর্যায়ে আমার এক ফ্রেন্ডের সাথে আমি আলোচনা করি বিষয়টা। তখন বলতেছে যে দেখ, আমি তো ব্যবসা করি, তুই আসে, আমি যতটুকু পারি তোকে আমি হেল্প করবো। তখন সে ফ্রেন্ডের মাধ্যমে আমার আসা। ফ্রেন্ড যখন বললো যে এখানে প্রাথমিক অবস্থায় অল্প কিছুতে শুরু করলেও প্রায় 50-60 হাজার টাকা লাগবে, তখন আমি আরেক বিপদে পড়ে যাই যে আমার কাছে তো টাকা নেই। যে টাকাটা ইনকাম করছিলাম সেটা ফ্যামিলিকে দিয়ে আনতে প্রায় ইমটি, আমার কাছে 1010 টাকা ছিল। তো এক পর্যায়ে বিষয়টা আমি ফ্যামিলির সাথে শেয়ার করি। ফ্যামিলি বিষয়টা একদম মেনে নেয় না, যে তুই এডুকেটেড পারসন হয়ে তুই কেন এইগুলো কাজ করবি, তুই চাকরি কর। তখন ফ্যামিলির চাপ, নিজে বেকার, এটারে হতাশায় আমি একদম বিপর্যস্ত। তো এক পর্যায়ে আমি আমার আরেকটা ফ্রেন্ডের কাছ থেকে টাকা ধার করি, তারপরে আমার নানির কাছ থেকে টাকা ধার করি, খালার কাছ থেকে টাকা ধার করি। ফ্যামিলির কারো কাছ থেকে আমি টাকা নিই না, ফ্যামিলি এই বিষয়টা আমাকে সাপোর্ট করে না। তো এক পর্যায়ে আমি 50,000 টাকা এরকম করে কালেক্ট করে ধার করে আমি ফ্রেন্ডের সাথে আসি। আসার পরে আমার ফ্রেন্ড আমাকে অনেকটা হেল্প করছে। আমাকে সর্বপ্রথম 1000 বাচ্চা দেয়, 0 বাচ্চা দিয়ে আনতে, ফ্রেন্ড খাইকে আনতে আমাকে দেখে দিল, এইভাবে এই প্রসেসে তুই কাজ কর। তো ফ্রেন্ড দেখে দিয়ে গেল, তারপরে তো সে চলে গেল, আমি কাজ করতেছি। তো কাজ করতে করতে পাখির দেখে অনেক সমস্যার সম্মুখীন হয়। যেমন 3 দিন চলে যাওয়ার পরে পাখির দেখি ঠান্ডা লেগে অন্তরে পাখি কাটতে থাকে। তখন ফ্রেন্ড ফোন দেয় যে এরকম ঠান্ডা লাগছে, পাখি কাশতিছে, এরকম সমস্যা হচ্ছে, ঝিম ধরে থাকে, ঠিকভাবে চলাফেরা করে না। ফ্রেন্ড তখন ফোনে পরামর্শ দেয় যে এই ওষুধ দে, বা এটা এভাবে এটা কর, বা তাপমাত্রা এরকম নিয়ন্ত্রণ হচ্ছে কিনা। তারপর আরেকটা সম্মুখীন হয় যে যেমন হোবারে যখন আমরা করি, বোর্ডিং করি, তো পাখি এক সাইডে যা থাকে। আমি তো নতুন, আমি বুঝি না। তারপর ফ্রেন্ড বলতেছে তাপ কম হচ্ছে, তুই বলা আরেকটা দি, প্লাস করে দি। তখন দিয়ে আস্তে আস্তে ঠিক হয়, ফ্রেন্ডের সহযোগিতায় আস্তে আস্তে ঠিক হয়। 1000 বাচ্চার মধ্যে সর্বপ্রথম আমার 800 বাচ্চা টিকে 200 বাচ্চা মরে যায়। প্রথমে যখন আমার 200 বাচ্চা কেটে যায়, তখন আমি ওইভাবে হতাশাগ্রস্ত হই নাই, কারণ আমার মনে একদম প্রবল ইচ্ছা ছিল যে আমি উদ্যোক্তা হবই, যেভাবেই হোক আমি হবই। কারণ ফ্যামিলি এখানে সাপোর্ট দেয়নি, কেউ আমার পাশে নেই, শুধুমাত্র আমার ফ্রেন্ডই পাশে ছিল। তো সেক্ষেত্রে তখন আমি পরে ফ্রেন্ডের সাথে আলোচনা করি, পরে আমাকে ফ্রেন্ড 4000 বাচ্চা এনে দেয়। তারপরে আমি আস্তে আস্তে শুরু করি এবং মন দিয়ে আমি কাজ করা শুরু করি। তো পরে সেই মাসে আমার ভালো একটা প্রফিট চলে আসে। তারপরে থেকে আমার যাত্রা আস্তে আস্তে শুরু। সেই 4000 বাচ্চা থেকে আমার প্রথমেই 10,000 টাকা প্রফিট আসে। তখন আমার মনে অন্যরকম একটা ইচ্ছা থাকলো যে আসলে এটা যদি বাড়ানো যায় সেক্ষেত্রে তো প্রফিট আরো বেশি হবে, চাকরির চেয়ে তো এটা অনেক ভালো, বেটার। আমি যুক্ত হচ্ছে হলে 2 বছর, কিন্তু আমার ফ্রেন্ড হচ্ছে হলে প্রায় 10 বছর হলে যুক্ত। প্রাথমিক অবস্থায় আসলে পাখির অনেক সমস্যার সম্মুখীন হয়। যেমন পাখিগুলো বেশিরভাগ সমস্যা হয়েছিল ঠান্ডাজনিত রোগ। কোয়েল পাখির এমনিতে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, কোয়েল পাখি ওই রকম ভাবে রোগ হয় না, ঠান্ডাজনিত রোগটাই বেশি হয়। সেক্ষেত্রে আমরা যদি বেশি সমস্যা হয়, সেক্ষেত্রে আমরা ডাক্তারের পরামর্শ নেই এবং চেষ্টা করি যে যারা বেশি দিন ধরে খামার করতেছে তাদের পরামর্শ নেওয়ার চেষ্টা করি। সেক্ষেত্রে দেখা যায় যে আমরা রোগ হলে এখন মোটামুটি আমরা নিজেই বুঝতে পারি যে এই সমস্যা হচ্ছে, এই সমস্যার জন্য এটা দিতে হবে। আমাকে যদি 50,000 টাকা স্যালারি দিতে চাই, তারপরেও আমি যাব না, কারণ ওখানে প্রশ্নই ওঠে না। কারণ কি, যে আমি যে উদ্যোক্তা হয়েছি, এখানে আমার ব্যবসাটা আমার বড় করার প্রসেস আছে, কিন্তু চাকরিতে আমি ওই নির্দিষ্ট একটা অ্যামাউন্টে আটকে থাকি, ওই নির্দিষ্ট অ্যামাউন্টে দিয়ে আসলে হয় না। ব্যবসার প্রসেস হচ্ছে হলে আপনি সবসময় ভালো থাকতে পারবেন, সবসময় টাকা থাকবে, সবসময় মাল থাকবে কাছে, মন মানসিকতা সবসময় ভালো থাকবে। আর দেখা যাচ্ছে যে এখানে তো অনেক টাকা প্রায় প্রফিট আসে, সেক্ষেত্রে 50,000 টাকা স্যালারি তো আসলে প্রশ্নই আসে না। না, এই শেডটা আমার ভাড়া নেওয়া, আমাদের আরো 2টা শেড আছে। তো এই শেডের আমাদের এক আঙ্কেল হয়, সেই আঙ্কেলটা বিদেশে চলে যায়, তারপরে আমি এই শেডটা ভাড়া নিই। শেডটা ভাড়া নিয়ে আমরা পাখি ওঠাই। আর ভাড়া নেওয়ার কারণ হচ্ছে হলে আমাদের পাখির চাহিদা অনেক, গ্রাহকের চাহিদা অনুযায়ী আমরা মেটাতে পারি না। প্রায় 50,000 পাখি আছে আমাদের, তারপরেও আমরা মেটাতে পারি না। এই জন্য আমাদের বৃদ্ধি করা লাগতেছে, এই জন্যই ভাড়া নেওয়া।
নতুন যদি কেউ খামারি হতে চায় সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে আমি বলবো যে বেশি পরিসরে শুরু না করে অল্প কিছু পাখি দিয়ে আনতে শুরু করাই বেটার। কারণ বেশি পরিসরে শুরু করলে আল্লাহ না করুক যদি আপনি একটা সম্মুখীন হন, দুর্ঘটনার সম্মুখীন হন, দেখবেন যে আপনি ভেঙে পড়বেন, পরে আর নতুন করে গড়ার চেষ্টা করবেন না। কিন্তু অল্প কিছু দিয়ে যদি শুরু করেন, কোনো সমস্যা হয়, সেই সমস্যা থেকে আপনি অভিজ্ঞতা নিতে পারবেন। তারপর থেকে আস্তে 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 ধাপে ধাপে আপনি পর্যায়ক্রমে আগাতে পারবেন। এটাই সবচেয়ে বেটার হয়। আর যাদের জায়গা নাই, অল্প পরিসরে মনে করেন যে 100-200 পাখি দিয়ে আস্তে আস্তে অল্প পরিসরে ঘরের একটা কর্নারে বা বারান্দার একটা কর্নারে অল্প একটু জায়গা করে 100 পাখি পাইলে অন্তরে দেখলো যে সে কি রকম হয়। তো ওখান থেকে দেখবেন যে যদি শুরু করেন ওখান থেকে একটা ভালো লাগা তৈরি হয়ে যাবে। তারপরে থেকে দেখবেন যে আপনি আস্তে 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 বড় করার চেষ্টা করবেন, চিন্তা ভাবনা করবেন। আমাদের এখানে সাধারণত হলে জাপানি জাতের কোয়েল পাখি আছে। আমরা জাপানি গুলোই তৈরি করি এবং জাপানি গুলোই সেল করি, অন্য কোনো পাখি আমরা করি না। এই জাপানি পাখিগুলো রেডি করার কারণ হলে জাপানি গুলো 6 মাস বা 8 মাস যাবত ডিম দেয়। সেক্ষেত্রে খামারিরা লাভবান হতে পারে, অল্প সময়ে প্রফিট পায়, 60 দিনের মধ্যে ফুল প্রোডাকশন চলে আসে। কিছু কিছু পাখি আসে দেখবেন যে 45 দিন থেকে ডিম দেওয়া শুরু করে। সেক্ষেত্রে খামারিদের জন্য জাপানি কোয়েল পাখি সবচেয়ে বেটার হয়। এই জন্য আমরা জাপানি কোয়েল পাখি গুলোই রেডি করি এবং ডিমের জন্য উপযুক্ত করি। আমার কাছে মনে হয় সবচেয়ে বেটার হয় 25 দিন অথবা 30 দিনের পাখি নিয়ে অন্তরে খামারের যাত্রাটা শুরু করা বেটার। কারণ 25 দিন 30 দিনের বয়সের পাখি আমরা ভ্যাকসিন করে দেই, সবকিছু ঝামেলাগুলো তৈরি করে যায়। তারা শুধু খামারে সেট করলে, পর্যবেক্ষণ করলে 45 দিন তার নিয়ে যাওয়ার পর থেকে 15 দিন বা 20 দিন পর থেকে ডিম আসে। সেক্ষেত্রে তারা একটা ভালো প্রফিট আসে এবং অভিজ্ঞতা অর্জন হয়। আমার কাছে মনে হয় যে নতুন যারা, তারা একদিনের বাচ্চা নিলে অনেক রকমের সমস্যার সম্মুখীন হতে হবে। বোর্ডিং করতে গেলে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারবে না, তারপরে পানি কিভাবে দিবে, কোন মেডিসিন দিবে, পাখিগুলো কোন পর্যায়ে আছে, খাচ্ছে কিনা, এই বিষয়গুলো অনেকেই করে না। যেমন ছোট বাচ্চা নিয়ে আসলে দেখবেন যে পাখিগুলো শুয়ে আছে, মনে করছে যে পাখি তো ভালোই আছে, কিন্তু পাখিগুলোকে খাওয়ানো প্রয়োজন। সবসময় পাখিগুলোকে দেখতে হবে খাচ্ছে কিনা, সবসময় ওই পাখিগুলোর উপরেই খেয়াল ফোকাস রাখতে হবে, মূল কথা। তাহলে আসলে সম্ভব। এই কারণেই এই ঝামেলাটা না করে অল্প বয়সে জিরো বাচ্চার ঝামেলাটা না পড়ে প্রথম অবস্থায় 25 দিন অথবা 30 দিনের পাখিতে শুরু করলে এই ঝামেলাটা হবে না। তখন 15 দিন 20 দিন পরে যায় ডিম পাচ্ছে, তখন একটা প্রফিট আসতেছে। আস্তে আস্তে যদি সে শুরু করতে চায়, তারপরে আস্তে আস্তে অল্প কিছু পাখি দিয়ে আনতে, জিরো বাচ্চা দিয়ে আনতে সে নিজের মতো করে করতে পারবে। আমার খামারে প্রায় 50,000 পাখি আছে। 50,000 পাখির মূল্য প্রায় ছোট বড় মিলে মূল্য হবে প্রায় 8-9 লক্ষ টাকা তো মূল্য হবেই, যদিও ক্যালকুলেশন করা হয়নি, তবে প্লাস হওয়ার সম্ভাবনাটাই বেশি। আমাদের কাছ থেকে যদি কেউ পাখি নিতে চায় সেক্ষেত্রে তাদেরকে বলবো যে কোনো ভাবেই আমাদের খামারে আসে ভালো করে দেখে শুনে পাখি নিয়ে যাবেন, এটা সবচেয়ে বেটার হয়। আমরা দুটো প্রসেসে আমরা পাখি দিয়ে থাকি। আমাদের কাছ থেকে যদি টাকা পাঠাই সেক্ষেত্রে আমরা পাখিগুলো আমরা ডিস্ট্রিক্ট বাসে ডেলিভারি করে থাকি। আমি বলবো যে আমার কাছ থেকে পাখি নিতে হবে এমন কোনো কথা নয়, যাদের কাছ থেকে নেন পাখিগুলো দেখে শুনে নিজের মতো করে নেন, এটা সবচেয়ে বেটার। আর যদি কেউ কোনো সমস্যার সম্মুখীন হয় সেক্ষেত্রে অবশ্যই আমাদের কাছ থেকে ফোন দিয়ে হোক, যেভাবে হোক যোগাযোগ করে যে কোনো পরামর্শ নিতে পারে, কোনো সমস্যা নেই। আমরা চাই যে সবাই উদ্যোক্তা হোক, এগিয়ে আসুক, দেশের উন্নতি হোক, নিজের ফ্যামিলি ভালো থাক, সবকিছু মিলে সবাই ভালো থাকে, এটা আমরা চাই। আমাদের এই খামার নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনায় একটাই, এই খামারটা আমরা বিশাল পরিসরে বড় করতে চাই। খামারটা দিয়ে অন্তরে আমরা ডিমের চাহিদা মেটাতে চাই, বাংলাদেশের মানুষের ডিমের চাহিদা মেটাতে চাই এবং মাংসের চাহিদা মেটাতে চাই। আমার 1 লক্ষ পাখি থাকবে, তারপরে নিজস্ব ভাবে হ্যাচারি থাকবে, সবকিছু নিজস্ব ভাবে হবে। এগুলো প্ল্যান নিয়ে আমরা আগোচ্ছি, অনেকটাই কাছাকাছি চলে গেছি আমরা।